আমি বারবার বলেছি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না, আমি আবার এখানে বলছি কোনোদিন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, হবে না। না। এটা বৃহস্পতির যুগ, প্রত্যেকটা দেশের কাছে নলেজ আছে, তারা জানে তারা কি হারাতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে। কে কে যাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে, সেটা রবির বছর হোক আর মঙ্গলের বছর হোক, দুটো দেশের মধ্যে যুদ্ধ হবে, তিনটে দেশ জড়িয়ে যেতে পারে, সীমান্ত যুদ্ধ নিশ্চয়ই হতে পারে। কোনো বড় শক্তি জড়ালো, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমেরিকা ডাইরেক্ট জড়িয়েছে, পারমাণবিক যুদ্ধ হলো, আমেরিকা ইরানকে পুরো শেষ করে দিচ্ছে। কিভাবে করছে? আমেরিকা খুব শক্তিশালী দেশ, তাই ইরানকে ডমিনেট করছে। ওই আমেরিকা চীন তো যুদ্ধে জড়ায়নি। ইন্ডিয়া কি কোনোভাবে কানেক্টেড হবে কোনো যুদ্ধের সাথে? ইন্ডিয়া তো ডেফিনেটলি তার শত্রু দেশের সাথে কানেক্টেড হবেই, অবশ্যই কানেক্টেড হবে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। এবং ভারত কিন্তু আগামী দিনে সবকিছুতে জিতবে। ভারতীয় এই যে আমরা যে জাতি আমরা আজকে 1000 বছর পরাধীন ছিলাম, এই ভারতীয় জাতির উত্থানের বছর এখন। যতদিন যাবে ভারতীয়দের উত্থান ঘটবে টেকনোলজিতে, জ্ঞানে, সব দিক থেকে, এবং আমরা অনেক শক্তিশালী আছি, আরো হবো। আমি অনেককেই দেখেছি যে বিপদে পড়লে তারা হনুমান চালিসার পাঠ করে। এই হনুমান চালিসার মাহাত্ম্য কি দাদা? হনুমান চালিসা একটা সময় আমি তো প্রত্যহ পাঠ করতাম, প্রত্যহ। এবং প্রত্যেকের জীবনে খারাপ পিরিয়ড গেলে শক্তিকে উপাসনা করতে হয়। এবার শক্তি কি? শক্তি কিন্তু পাওয়া যায় চালিসা পাঠে। চালিসাতে আদতে বর্ণনা কি রয়েছে? চালিসাতে আমরা কথাটা বলছি হনুমান, অ্যাকচুয়ালি উচ্চারণটা কিন্তু হনুমান নয়, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে হনুমান। আচ্ছা, ঠিক আছে। সূর্যের রূপের বন্দনা রয়েছে হনুমান চালিসায়। কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। তার তেজ, তার রূপ, তাকে বারবার বলা হয়েছে। হাত বজ্র আর ধ্বজা বিরাজে, কাঁধে মুজে জনেউ সাজে। বজ্রের মতো তার হাত। সেই পরম ব্রহ্মের যে তেজ, তার শক্তি, সেটাকে বারবার বর্ণনা করেছেন তুলসীদাস। পবন কে? ঈশ্বরের একটি নাম। পবন তনয় ঈশ্বর পুত্র। পবন তনয় ঈশ্বর পুত্রকে হনুমান। ঈশ্বর যদি সূর্য হয়, তার কিরণ হিসাবে হনুমানকে বোঝানো হয়েছে। এবং তার মাহাত্ম্য, তার তেজ, যখনই তুমি হনুমান চল্লিশা পড়বে, তোমার সারা বডিতে একটা শক্তি সঞ্চারিত হবে। তুমি যতই ভিতর সন্তুষ্ট হও, তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে, একটা সাহস চলে আসবে ভেতরে 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 ভেতরে। এবং হনুমানকে আমরা সবসময় রামের সঙ্গে পাচ্ছি। এবং রাম নামের তো মারাত্মক মাহাত্ম্য ছিল। রাম নামে পাথর জলে ভেসেছে, যেটা আমরা দেখেছি বাল্মীকির রামায়ণে। রাম নামের মাহাত্ম্য, এবং রামের সঙ্গে সবসময় হনুমান। তো বেদের উদ্ধৃতি ধরে যদি রাম সূর্য হয়, তাহলে তার জ্যোতি তো হনুমান। মারাত্মক মাহাত্ম্য। এবং আমি দেখেছি যারা হনুমান চল্লিশা পড়ে, ইনস্ট্যান্ট তাদের মধ্যে থেকে নেগেটিভিটিটা কেটে যায়। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি অনেকবার আড্ডা দিয়ে গেছেন এবং শেয়ার করেছেন তার বিভিন্ন অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা আপনারা যথেষ্ট সাদরে গ্রহণ করেছেন। তাই আজকে গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার অভিমন্য সূর্য। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন আছো? ভালো আছি। সবার প্রথম তোমাকে যেটা জিজ্ঞাসা করব আজকে, সেটা হচ্ছে যে কোনটা বেশি অ্যাকুরেট, হরোস্কোপ নাকি হস্তরেখা? প্রশ্নটা হচ্ছে যে বিষয়ে যার যতটা দক্ষতা, সেই জ্যোতিষী বা সেই হস্তরেখাবিদ সেই বিষয়ে তত অ্যাকুরেট। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমাকে বলতে বলো, তাহলে দেখো সকলের জন্ম সময়টা অ্যাকুরেট থাকে না। ঠিক আছে। বহু ক্ষেত্রে দেখি যাদের সন্ধিক্ষণে জন্ম হয়, সন্ধিক্ষণ মানে সেই অবস্থা যেখানে ধরো একটা লগ্ন আর একটা লগ্ন থেকে পরিবর্তন হচ্ছে, যেই পার্টিকুলার মিনিটটাই লগ্নটা পাল্টে গেল, তার আশেপাশের সময় যারা জন্মাচ্ছে তাদের ক্ষেত্রে বহু ক্ষেত্রে অসুবিধা হয় লগ্ন নির্ণয় করতে। এবার হরোস্কোপে যদি লগ্নকে না পাওয়া যায়, অর্থাৎ জন্ম লগ্নকে, তাহলে কিন্তু গণনা করতে অনেক সমস্যা হয় এবং অ্যাকুরেসিতে প্রবলেম হয়। কেপিতে তো 4 মিনিট বাদে বাদে সাবলট চেঞ্জ হয়ে যায়, তাহলে অ্যাকুরেট সময় কিন্তু পাওয়া খুব মুশকিল। তো সেক্ষেত্রে হস্তরেখা অনেক বেশি অ্যাকুরেট, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবার যদি বলো কেন, হরোস্কোপ ভুল হতে পারে,
এই হাতের রেখা বা আমার শরীরে যে চিহ্নগুলো তৈরি হয়েছে এগুলো ভুল না, এগুলো অ্যাকুরেট, এবং এখান থেকে মৃত্যু নির্দেশ হয় 100% অ্যাকুরেসির সাথে নির্দেশ হয়। ধরো কারোর একটা ডিটাচমেন্ট, মানে ম্যারিড লাইফে ডিটাচমেন্ট হয়ে যাবে বা হয়ে গেছে, সে সাইনটা আমি হরোস্কোপ থেকে তো পাবোই, কিন্তু অনেক বেশি অ্যাকুরেট পাবো হাত থেকে। আচ্ছা, তার মানে এই যে তুমি বলছো যে মৃত্যু নির্ধারণ করা যায় কখন হবে, কিন্তু অনেকেই তো বলে যে জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে এগুলো বলা যায় না কখন কোথায় হবে। ত্রিকালজ্ঞরাই তো জ্যোতিষী, কারা বলতে পারে? ত্রিকালজ্ঞরা বলতে পারে। বলা যায় না মানে কারা বলতে পারে না? সাধারণ মানুষ বলতে পারে না। আমরা কারা? আমরা ত্রিকালজ্ঞ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টে সময় কি ঘটে সেটা নিয়ে আমরা আলোচনা করি, আমরা জ্যোতিষীরা। তো আমরা বলতে পারি বলেই তো আমরা জ্যোতিষী। বলা যায় না কাদের জন্য? যারা এই শাস্ত্র জানে না তাদের জন্য। আচ্ছা, এটা বহুদিন ধরে এটা প্রচলিত বিষয়, আমি একটু খোলসা করে বললাম এর অর্থ কি। আচ্ছা আচ্ছা, তাহলে যদি আমি প্রশ্নটা করি যে বৈদিক জ্যোতিষ, কেপি আর লাল কিতাব কোনটা শ্রেষ্ঠ, তাহলে তোমার উত্তর কি হবে? পিতা মাতার মধ্যে কোনো শ্রেষ্ঠতা কোনো সন্তান নির্বাচন করতে পারে না। পিতা বড় না মাতা বড়, সম্ভব না। না, এটা আমার ব্যক্তিগত যেটুকু অভিজ্ঞতা। ধরো যে পণ্ডিত ব্যক্তি না, সে কখনো আর একটা পণ্ডিতকে ছোট করে না। একটা শাস্ত্র কোনোদিন আর একটা শাস্ত্রকে ছোট করার জন্য নয়। যে বৈদিক হচ্ছে আমাদের মাদার, এবং পরবর্তীকালে আর বহু বিচার পদ্ধতি এসেছে, এবং শুধু ভারতে না, পাশ্চাত্য জ্যোতিষেও বহু ধরনের বিচার পদ্ধতি আছে বিচার করার। রোমান পদ্ধতি আছে, আক্কাদে জ্যোতিষ চর্চা ছিল, মিশরীয় চর্চা ছিল, এবং ইসরায়েলও কিন্তু জ্যোতিষ চর্চা ছিল এবং এখনো আছে। তো পদ্ধতি কোনোটাই ভুল না, জ্যোতিষীর উপর নির্ভর করে সে কতটা অ্যাকুরেট গণনা করছে। ধরো আমি জ্যোতিষীটাই প্রপার হতে পারিনি, অর্থাৎ আমি শাস্ত্রকে প্রপার ভাবে জানি না, তাহলে আমি তো কোনোটাই ঠিক করতে পারবো না। প্রত্যেকটা শাস্ত্রই সমান, প্রত্যেকটা পণ্ডিতই সমান। তুমি পরাশর মুনি আর জৈমিনী দুজনকে কাউকে ছোট করতে পারবে? আমি হয়তো পরাশরকে ফলো করি, কিন্তু সঙ্গে সঙ্গে জৈমিনী মতটাকেও আমার কাছে সমান অগ্রাধিকার। দুজন পণ্ডিত, দুজন ঋষি, কাউকে ছোট করা যায় না। এগুলো যারা করে তারা মূর্খের মতো কথা বলে বা নিজের ঢাক নিজে পেটায়। এটা আমার ব্যক্তিগত অভিমত। আচ্ছা, ধরো গণনা কারোর ভুল হলো, তার দায় কার? যে গণনা করেছে তার। প্রত্যেকদিন ডাক্তারের ভুলে প্রচুর রোগী মরছে। সরকারি হসপিটালে তো মানুষ ভরসা করে যেত, এখানে সব থেকে বেশি মারা যায়। উকিলরা শুধু সেটিং করে রাখছে বলে বহু মামলায় হেরে যাচ্ছে বহু লোক, উকিল আর এক পক্ষের উকিলের সঙ্গে সেটিং থাকছে বলে। বহু রাজনৈতিক নেতা, মন্ত্রী, তাদের কথা আমি আর এখানে বললাম না, তারাও সমাজে কত কি করেছেন পাবলিক জানে। প্রত্যেকটা পেশায় অসৎ লোক আছে, প্রত্যেকটা পেশায় অদক্ষ লোক আছে যারা দক্ষ নয়। যদি তোমার প্রফেশনে দক্ষতা না থাকে তো ভুল হবেই, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক, একটা মানুষ তো 100 বার কখনো সঠিক হতে পারে না, তার 1টা 2টো 5টা 100-র মধ্যে ভুল হতেই পারে। এখন তো আঙুল দিয়ে দেখানো হচ্ছে জ্যোতিষ মানেই ভুল। আমি তো মনে করি প্রত্যেকটা পেশাতে দক্ষ ব্যক্তি আছে, প্রত্যেকটা পেশাতে অদক্ষ ব্যক্তিও আছে। তাহলে দক্ষ জ্যোতিষ আর অদক্ষ জ্যোতিষে ভাগ করো। আচ্ছা, কোনো একটা পেশাকে এই পেশায় সবাই অদক্ষ এটা বলা যায় না। যদি আমাদের পেশাতে সবাই অদক্ষ হতো তাহলে লক্ষ লক্ষ লোক প্রত্যেকটা দিন শুধু এই বিষয়টা নিয়ে ইউটিউবে সার্চ করতো না, শুধু এই বিষয়টা আগ্রহের জন্য। আমার কাছে প্রতিদিন কল আসে অ্যাস্ট্রোলজি শিখবো বলে। আমি ছাড়া আরো যারা ইনস্টিটিউট আছে তাদের কাছে আসে, প্রচুর জ্যোতিষী আছে, কেউ 50 বছরের অভিজ্ঞতা আছে, তাদের কাছে প্রত্যেক দিন মানুষ যাচ্ছে, প্রচুর লোক উপকৃত হচ্ছে। তাহলে কি বলবে? আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে অনেকেই ঈশ্বর মানে না। অনেকে বলে যে ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই। ঈশ্বরের কি আদৌ কোনো অস্তিত্ব নেই? ঈশ্বর যে মানে না সে তো মানুষ। মানুষ তার মান হুঁশ আছে, তাই কিছু মানছে কিছু মানছে না। প্রশ্নটা হচ্ছে যে আয়ুষ্কাল নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, কত হতে পারে আমাদের গড় আয়ু? 60-70।
পৃথিবীর আয়ু কত আমরা জানি? অ্যাকুরেট জানি না, তবে প্রচুর লক্ষ কোটি বছর। তাহলে পৃথিবীর আয়ুর সামনে আমাদের আয়ু কত জানো? একটা মহাসমুদ্রের মধ্যে একটা বুদবুদের মতো। এবার বুদবুদ যদি সমুদ্রকে অস্বীকার করে তাতে সমুদ্রের কিছু যায় আসে না। আমরা আমাদের আয়ুষ্কাল নিয়ে এসে একটা মানুষের গবেষণা, সেখানে আমরা অ্যামাজনকে পুরো আবিষ্কার করতে পারিনি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য খুঁজতে কত বছর লেগে গেছে। আমরা সমুদ্রের নিচের 75% জীবকে আজ অব্দি আবিষ্কার করতে পারিনি। আমরা যদি বলে দিই 15, 20, 30 বছরের আয়ু নিয়ে এসে ঈশ্বরের অস্তিত্ব নেই, তাতে ঈশ্বরের কিছু যায় আসে না। যখন জগৎ আছে তার একটা সৃষ্টিকারীও আছে, সেই স্রষ্টাকে কি অস্বীকার করবে? যখন এই সিস্টেমটা চলছে তার কন্ট্রোলারকে কে অস্বীকার করবে? তার মানে তুমি বলছো যে ঈশ্বরের অস্তিত্ব আছে। অবশ্যই। তাহলে তিনি কে? সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব আকাশে তাকাও, জ্বলন্ত জ্যোতির্ময় সূর্যের দিকে ঈশ্বরের অস্তিত্ব বুঝতে পারবে। সে 1 সেকেন্ড যখন কাজ করা বন্ধ করে যাবে, এই ধরিত্রীর বুকে যারা ডায়লগ দিচ্ছে ঈশ্বর নেই, তাদের বলতে পারবে না। মহাবিশ্বের ছিটকে ছিটকে চলে যাবে পৃথিবীর এক একটা টুকরো শূন্যে। তার মাধ্যাকর্ষণ শক্তির বলে সে রেখেছে। সে ঘোরাচ্ছে বলেই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন হচ্ছে, 12 ঘন্টা রাত হচ্ছে। আর 12 ঘন্টা দিন রাত হচ্ছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। আমাদের ঋগ্বেদের প্রথম মণ্ডলে ঋষি কাত্যায়ন বলছেন যে একমেব মহান আত্মা বেদে স্তৈয়তে সূর্য ইতিবাচক ক্ষতে, অর্থাৎ যে 33টি নামে স্তুতি বেদের রচনা করা হলো তা প্রকৃত অর্থে পরম ব্রহ্ম সূর্যেরই নাম। তার অস্তিত্ব দেখো না একবার, জ্যোতির্ময় সূর্যকে কল্পনা করো, তার কি শক্তি, কি সৃষ্টি করেছেন, এবং সেই সৃষ্টির মধ্যে আমরা আছি, তাকে অস্বীকার করি কি করে? তাকে প্রাকৃতিক শক্তি বলি, আর যে শক্তি বলি তিনি স্রষ্টা। সূর্যর কথা যখন উঠলো, সূর্য মানেই রবি, রবির পরেই আসে মঙ্গল, মঙ্গল মানেই হনুমানজি। আমি অনেককেই দেখেছি যে বিপদে পড়লে তারা হনুমান চালিসার পাঠ করে। এই হনুমান চালিসার মাহাত্ম্য কি দাদা, তুমি যদি আমাদের একটু বলো। হনুমান চালিসা একটা সময় আমি তো প্রত্যহ পাঠ করতাম, প্রত্যহ। এবং প্রত্যেকের জীবনে খারাপ পিরিয়ড গেলে শক্তিকে উপাসনা করতে হয়। এবার শক্তি কি? শক্তি কিন্তু পাওয়া যায় চালিসা পাঠে। চালিসাতে আদতে বর্ণনা কি রয়েছে? চালিসাতে আমরা কথাটা বলছি হনুমান, অ্যাকচুয়ালি উচ্চারণটা কিন্তু হনুমান নয়, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে হনুমান। আচ্ছা, ঠিক আছে। সূর্যের রূপের বন্দনা রয়েছে হনুমান চালিসায়। কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। তার তেজ, তার রূপ, তাকে বারবার বলা হয়েছে। হাত বজ্র আর ধ্বজা বিরাজে, কাঁধে মুজে জনেভু সাজে। বজ্রের মতো তার হাত। সেই পরম ব্রহ্মের যে তেজ, তার শক্তি, সেটাকে বারবার বর্ণনা করেছেন তুলসীদাস, যিনি রামায়ণকে পরবর্তীকালে হিন্দিতে অনুবাদও করেছিলেন। অঞ্জনী পুত্র বলছেন, পবন তনয় বলছেন। পবন কে? পবন কে? ঈশ্বরের একটি নাম। পবন তনয় ঈশ্বর পুত্র। পবন তনয় ঈশ্বর পুত্রকে হনুমান। ঈশ্বর যদি সূর্য হয়, তার কিরণ হিসাবে হনুমানকে বোঝানো হয়েছে। এবং তার মাহাত্ম্য, তার তেজ, যখনই তুমি হনুমান চল্লিশা পড়বে তোমার সারা বডিতে একটা শক্তি সঞ্চারিত হবে। তুমি যতই ভীত সন্তুষ্ট হও, তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে, একটা সাহস চলে আসবে ভেতরে 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 ভেতরে। এবং হনুমানকে আমরা সবসময় রামের সঙ্গে পাচ্ছি। এবং রাম নামের তো মারাত্মক মাহাত্ম্য ছিল। রাম নামে পাথর জলে ভেসেছে, যেটা আমরা দেখেছি বাল্মীকির রামায়ণে। রাম নামের মাহাত্ম্য, এবং রামের সঙ্গে সবসময় হনুমান। তো বেদের উদ্ধৃতি ধরে যদি রাম সূর্য হয়, তাহলে তার জ্যোতি তো হনুমান। হন শব্দের অর্থ গতি, এবং হনুমান মানে যে সব থেকে বেশি গতিমান। হনুমানের কীর্তিগুলো কি দেখছি, 7 সমুদ্র 13 নদী এক লাফে পার হচ্ছে। কে পারে? মারাত্মক মাহাত্ম্য। এবং আমি দেখেছি যারা হনুমান চল্লিশা পড়ে, ইনস্ট্যান্ট তাদের মধ্যে থেকে নেগেটিভিটিটা কেটে যায়। মানে যে কোনো ধরনের বিপদে হনুমান চালিসা কি সাপোর্ট করে? পজিটিভিটি তো ভীষণ ভাবে আনে। আত্মা, আমাদের যে আত্মা আছে না,
এই আত্মার সাথে তো পরম ব্রহ্মের একটা কানেকশন আছে। এই আত্মাকে ফিল্টার করে, আত্মার শক্তিকে জাগ্রত করে, আত্মাতে গ্রহণ লাগলে সেটাকে কাটিয়ে দেয়, আত্মার ভীতিকে দূর করে। আমাদের জ্যোতিষশাস্ত্রে আত্মার কারক গ্রহ বলা হচ্ছে সূর্য বা রবিকে। আত্মার শক্তিকে জাগ্রত করে। এই আত্মার শক্তি জাগ্রতর জন্য জপ করা জরুরি। আচ্ছা, আর সেখানে হনুমান চালিসায় যারা জপ করেছে তার মাহাত্ম্য প্রচুর, যারা জপ করে তারা জানে। এবং আমি এখানে কাউকে ছোট করব না, তবুও বলেছি আমি দেখেছি ব্যক্তিগতভাবে বহু কিছু করে বিফল হয়েছে, কিন্তু চালিসা পরে একটা অটোমেটিক শক্তি চলে এসছে। এবং তুমি কখনো নিজের জীবন দিয়েও দেখো, পাবে তুমি। ঠিক ঠিক, একদমই তাই। আচ্ছা, রামায়ণের কথা বললে, রামায়ণের কোথাও কি হনুমান চালিসা উল্লেখ ছিল? না, হনুমান চালিসা হনুমানকে বর্ণনা করছেন কবি তুলসীদাস। রামায়ণ তো বহু প্রাচীন, মানে যেটা বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণকে বঙ্গানুবাদ করেছিলেন হচ্ছে কৃত্তিবাস ওঝা। সেখানে তিনি নিজের কিছু কাব্যিক কিছু বিষয় যুক্ত করেছিলেন। তার সঙ্গে তারও 100 বছর পরে কবি তুলসীদাস কিন্তু ওই কৃত্তিবাসী রামায়ণের মতনই হিন্দিতে অনুবাদ করলেন। তখন তিনি আলাদাভাবে হনুমানের বর্ণনা করলেন। ঠিক আছে, রামায়ণে তো রামায়ণটা পুরোটাই রাম, এবং রামই সব, রামই ঈশ্বর। রাম, হনুমান কি বলছে সবসময় জয় শ্রীরাম, বারবার দেখেছি আমরা। তাহলে হনুমান কে? রামের ভক্ত, সমস্তটাই রামময়। কিন্তু রাম ছাড়া হনুমান অভিন্ন, হনুমান ছাড়া রাম অভিন্ন। কেন? কারণ রাম সূর্য হলে হনুমান সেই জ্যোতিটা। ঠিক আছে, কিন্তু হনুমানের আলাদা বর্ণনাটা কবি তুলসীদাস করেছেন। আচ্ছা, আমরা জানি দাদা যে তুমি জ্যোতিষ শেখাও এবং তোমাদের ইনস্টিটিউট আছে। এই বিষয়টা নিয়ে তুমি যদি আমাদের দর্শকদের একটুখানি বলো, কারণ অনেকেই আছে যারা জ্যোতিষ শিখতে চায় এবং প্রপার জায়গায় শিখতে চায়, তাদের জন্য তোমার ইনস্টিটিউটটা কেন পারফেক্ট? আমার ইনস্টিটিউট পারফেক্ট কিনা আমি জানি না, কিন্তু যদি মনে হয় যে আমার কথাগুলো কারো ভালো লেগেছে, বেসিক্যালি আমি ক্লাসটা নিই, ছাড়াও নিউমোলজির জন্য আরেকজন আছেন টিচার, সেও অ্যাস্ট্রোলজার। তো ইনস্টিটিউশনে হাতে কলমে শেখানো হয়। প্রথমত হচ্ছে ঠিক যেভাবে গুরুকুলের শিক্ষা দেওয়া হতো বা আমি যেভাবে শিখেছি আমি সেইভাবেই শেখাই, খুব সরলভাবে শেখাই। এবং আমি 3 থেকে 4 মাসের মধ্যে অ্যাকুরেট প্রেডিকশন করানো শিখিয়ে দিই। যদিও 1 থেকে 1.5 ঘন্টাতেই প্রেডিকশন শেখানো যায়। ধরো আমার জ্যোতিষ ক্লাস চলছে, হস্তরেখা ক্লাস চলছে, তার সঙ্গে বাস্তু এবং নিউমোলজি, 4টে ক্লাসই চলছে। যারা চাইছে অ্যাডমিশন নিতে, আমি সবসময় বলবো নিউ কামার যারা আছে, একদম নিউ, আমি চাই এই যে নবজাগরণ হলো শাস্ত্রের, সব পডকাস্টে শাস্ত্র নিয়ে একদম আলোচনা চলছে। তো শাস্ত্রের একটা নবজাগরণ হয়েছে, এই নবজাগরণে নবীনরা আরো বেশি করে আসুক, শিক্ষিত ছেলেরা বেশি করে আসুক। ক্লাস 12 পাস না করলে আমি কিন্তু আমার ইনস্টিটিউশনে তাদেরকে কিন্তু সাধারণভাবে জ্যোতিষ ক্লাস শেখাই না। আচ্ছা, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা 12 মিনিমাম। ঠিক আছে, কারণ আমি চাই একটু শিক্ষিত সমাজ এই শাস্ত্রে আসুক, কারণ এটা যুক্তির শাস্ত্র, অন্ধবিশ্বাসের নয়। এবং সত্যি কথা বলতে গেলে আমার ইনস্টিটিউশন থেকে যারা বেরোবে তাদের চেম্বার কোথায় বসবে সেটাও আমরা গাইড করে দিই। এবং শুধু তাই না, আমি জানি না কোথায় কোথায় প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়, আমি কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করাই স্টুডেন্টদের। শুধু থিওরিক্যাল কোর্স দিয়ে দিলাম না, তাকে হাতে ধরে একটা ক্লায়েন্টকে কিভাবে মোটিভেট করতে হবে, একটা ক্লায়েন্টকে কিভাবে বাঁচাতে হবে, একটা ক্লায়েন্টকে কি করে রুট দেখাতে হবে, রাস্তা দেখাতে হবে, কোন পথে গেলে ওই ব্যক্তিটা ডেভেলপ করবে, এটা শেখায়। সব থেকে বড় কথা, কেউ যখন আমাদের কাছে আসছে তাকে দেখে অথবা না দেখে তার অতীত সম্পর্কে সব কথা বলে দিতে হবে, তবেই সার্টিফিকেটটা পাবে। আমার এখানে সার্টিফিকেটের একটা ক্রাইটেরিয়া আছে, বহু জায়গাতে অর্থ নিয়ে সার্টিফিকেট হয়। প্রথমত সার্টিফিকেট কথাটাতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমার ইনস্টিটিউটে যারা পরীক্ষা দেয়, পরীক্ষার পর একটা মার্কশিট হয়, সেটা আমি সেখানে তাদেরকেই আমি মনে করি যে তোমরা এবার বসার জন্য প্রস্তুত হয়েছো, কখন মনে করবো যখন তুমি এটা পারবে। একটা মানুষকে দেখে অ্যাকুরেট ভাবে তার পাস্টের সব কথা মেলাতে হবে। তুমি ভবিষ্যতে কি হবে পরে বলবে, আগে পাস্ট মেলাও, তার সাথে কি কি ঘটেছে, যদি মেলাতে পারো তারপরে বলো ভবিষ্যতে আপনার এটা হতে পারে। তো সেই জায়গাটা আমি তৈরি করে দেবো। আমার একটু যদি বিস্তারিত তোমাকে বলি, কারণ আমাদের জ্যোতিষ না গ্রহের মধ্যে সব আছে। এই ধরো এক একজনের চুল দেখবে কোকড়া হয়, কোকড়া চুলটা কিন্তু শুক্রের, কারো চুল উস্কো খুস্কো, তাহলে সেটা শনি।
এবং দেখবে যাদের চেহারা একটু বেশি মেদ আছে, মেয়েদের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আচ্ছা। তো তার হাজবেন্ডকে কেমন দেখতে, তার ওয়াইফকে কেমন দেখতে, দেখবে আবার কিছু কিছু ব্যক্তি আছে এরা একটু চাইল্ডিশ, বাচ্চাদের মতো, বয়স অনেক হয়েছে চাইল্ডিশ আচরণ করে, এটা কিন্তু বুধের মতন, বুধের স্বভাব। রবির কিন্তু খুব বেশি পার্সোনালিটি। তাহলে একটা ব্যক্তিকে আমি দেখলাম না, তার সপ্তম ভাব, পঞ্চম ভাব, 10th হাউস দেখে আমি বলে দিতে পারবো তার বাবার কিরকম, তার মা কিরকম, তার হাজবেন্ড কিরকম, এবং তার এই কথাগুলো যদি মেলাতে পারি তখনই তো সেই ব্যক্তিটা বুঝতে পারবে যে ইনি গণনাটা অ্যাকুরেট করছেন। শুধু তাই না, একটা মানুষের পাস্টে যা যা হয়েছে এভরিথিং বলা যায়, যদি হ্যাঁ চার্টের প্রপার ডেটা পাওয়া যায়। হয় চার্ট লাগবে, নাহলে হাত লাগবে, যে কোনো একটা। আচ্ছা, আমাদের এই স্ক্রিনে তো তোমার ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করার কি নিয়মাবলী আছে? আমাকে হোয়াটসঅ্যাপে একটা পিং করে দেবে, হাই যারা দেখাতে চাইছে, বা জাস্ট টাইপ করে দেবে, আমি সঙ্গে রিপ্লাই করে দেবো। যদি ব্যস্ত থাকে অবশ্যই পরে রিপ্লাই করব। আর যদি কেউ কল করে দুপুর 12টা থেকে মোটামুটি রাত্রির 8টা-9টা অবধি অ্যাভেলেবেল থাকি। ওকে, এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমি তোমার জন্য ভেবে রেখেছিলাম, যে তুমি এলেই এই প্রশ্নটা তোমাকে করবো। সেটা হচ্ছে যে আমাদের শরীরের অনেক জায়গাতে তিল থাকে, এই তিল কি কোনোভাবে জ্যোতিষ শাস্ত্রের সাথে কানেক্টেড, বা এটাকে তিল তত্ত্ব আমি পেয়েছি, একটা ওয়ার্ড পেয়েছি তিল তত্ত্ব, এটা দিয়ে শুনেছি যে কারোর গালে, কানে, শরীরের বিভিন্ন জায়গায় যদি তিল থাকে তাহলে সেগুলো কিছু জিনিস হয়তো ডিনোট করে, মানে ভাগ্য ডিনোট করে, কোনোটা সম্পত্তি ডিনোট করে। তো তুমি এই বিষয়টাকে নিয়ে যদি একটুখানি আমাদের বল। গত এপিসোডে তিল নিয়ে একটা ছোট্ট রিলস হয়েছিল, প্রচুর লোক ফোন করেছে। আমি বলেছিলাম আমাদের এই শুক্র মাউন্টে এখানে যদি তিল থাকে তার দাম্পত্য জীবন সুখী হবে না, যাদের যাদের আছে তাদের কারণ নয়। আজকে আবার তিল নিয়ে প্রশ্ন। তিল শরীরের যে কোনো অংশে থাকলে তার একটা ফল আছে। একটা ছোট্ট তিল আমার ভাগ্যকে কিভাবে প্রভাবিত করছে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্রটা হচ্ছে চিহ্নকে কেন্দ্র করে ঘটছে কিনা ঘটনাটা। যখন তোমার মতো 100টা লোকের হাতে এখানে তিল আছে, 100টা লোকেরই দাম্পত্য সমস্যা, তাহলে এটা চিহ্ন, এটাই সামুদ্রিক শাস্ত্র। যদি দেখো কারোর কপালে ডান কপালে তিল আছে, সৌভাগ্যবান। নাকের ডান দিকে সৌভাগ্যবান, নাকের বাঁ দিকে তিল দুর্ভাগ্যবান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হ্যাঁ, নাকের ডান দিকে তিল আছে, খেয়াল করেছো এই জায়গাটা? দেখবে অনেকের থুতনির এই জায়গাটায় তিল থাকে, ঠোঁটের নিচটায়, প্রচন্ড ভোগবিলাসী হয় তারা, প্রচন্ড ভোগী হয় তারা, সম্ভোগ করে প্রচুর জীবনে, ইন্টিমেশন হয় অনেকের সাথে, স্বীকার করবে কেউ করবে না। গালে তিল দুর্ভাগ্য ডেকে আনে, গালে তিল। হ্যাঁ, আর একটা কথা আজকে এখানে বলছি, পেটে তিল, পেটের যে কোনো জায়গায় তিল, তারা খুব খেতে ভালোবাসে। ডান পায়ে তিল ভ্রমণ প্রিয় হবে, বাঁ পায়ে তিল আবার খুব খারাপ। কানের তিল অত্যন্ত বুদ্ধিমান, বিদ্বান। আর যদি কারোর বুকে তিল থাকে, বিশেষ করে মহিলাদের, তাদের দাম্পত্য কলহ হবেই, হাজবেন্ড থেকে তারা কষ্ট পাবেই। আজকে যে কটা পয়েন্ট বললাম, যারা ভিউয়ার্সরা দেখছে তারা বেলাক, এটা সামুদ্রিক শাস্ত্র। তিল চিহ্ন নিয়ে আমাদের জীবনে তার কি ফল আছে। করপৃষ্ঠে তিল, আরো একটা কথা বলি, এই হাতের করপৃষ্ঠ দুর্ঘটনাকে ইন্ডিকেট করে, অ্যাক্সিডেন্টকে ইন্ডিকেট করে। দুটো হাতের মধ্যে যে কোনো হাতে, ডান হাতে, মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে। তাহলে আমি এই যে এতগুলো পয়েন্ট এখানে বললাম, এগুলো তো আমাদের প্রাচীন ঋষি মুনিরা দীর্ঘদিন গবেষণা করে, দীর্ঘদিন সাধনা করে এগুলো বলে গেছেন, এগুলো আমি মিলছি তো আমাদের জীবনে। ঠিক কথা, এটা দারুণ একটা বিষয় হলো। আচ্ছা, তোমার কোথাও গিয়ে মনে হয় যে বর্তমান প্রজন্ম, বা বলা যেতে পারে জেনজিরা, এত বেশি শাস্ত্রীয় জিনিসপত্র কেন শুনছে? যুগের জাগরণ, নবজাগরণটা বললে তুমি, তাই আমার মনে এলো যেটা কেন হচ্ছে এরকম। কারণ অনেকেই বলে যে এটা কলিযুগ, এখানে খারাপটা বেশি হয়, কিন্তু কোথাও গিয়ে তো শাস্ত্রটাও উঠছে। দেখো, কলিযুগ অনেকেই বলছে, সত্যযুগ বলছে। 4,32,000 সংখ্যাটা বছর নয়, 4,32,000 দিনে কলিযুগ।
এই অঙ্কটা কেন দিন এটা নিয়ে একদিন গাণিতিক ভাবে ভিডিও করে বুঝিয়ে দেবো। 4,32,000 দিন হচ্ছে কলিযুগ, 4,32,000 বছর নয়। আর 1998 থেকে একটা জাগরণ শুরু হয়েছে। আমি এর আগেও বলেছি এটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যুগ, ঈশ্বরের নাম অজন। ঈশ্বরের যখনই কোথাও নাম আসে সেই নামের বিরোধিতা হয়। একটু ছোট্ট করে বলি, একদম যখন রাম নামের প্রচার করতে এসেছিলেন বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ মুনি বিরোধিতা করেছিলেন কে জানো? স্বয়ং বিশ্বামিত্র মুনি। তার বড় ছেলেকে হত্যা করেছিলেন বিশ্বামিত্র মুনি। পরে বশিষ্ঠ মুনি রাম নামকে সকলে গুরুত্ব দেন, বেদে রাম নাম লিখতে দেয়নি। লাস্টে বশিষ্ঠ মুনি বেদের সপ্তম মণ্ডলে পূর্বতন দেবতা ইন্দ্রের স্তুতি লিখলেন এবং রাম নামের স্তুতির জন্য আলাদা একটি গ্রন্থ রচনা করলেন, যেটা বাল্মীকি রামায়ণ। রামের মাহাত্ম্য প্রচার হয়েছিল, রাম পিছিয়ে থাকেনি। সেরকম অজনের নামও যখন আমি বলেছি, প্রচুর লোক, প্রচুর ব্যক্তি বলছে অজনটা কে, খায় না মাথায় দেয়, তাহলে এখন পরিহাস হবে। কিন্তু আসল বিষয়টা কি জানো? যিনি রাম তিনিই অজন, যিনি কৃষ্ণ তিনিই অজন। ঈশ্বরের কোনো ভিন্নতা নেই, তার যুগের প্রকাশ মাত্র। এই যুগে একটা নবজাগরণের প্রকাশ হয়েছে এবং বৃহস্পতির নক্ষত্রে অজন্ত, যেমন রোহিণী নক্ষত্রে প্রভু রাম হয়েছিলেন। চন্দ্রের নক্ষত্র শুভ ফলদাতা, রাম এত শুভ, বলা হয়েছিল একবার রাম নামে যত পাপ হরে, মানুষের কি সাধ্য আছে এত পাপ করে। অজন নামটাও খুব শুভ নাম। বৃহস্পতির যুগ, এই যুগে তো জাগরণ হবেই, মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার হবেই, মানুষ জ্ঞানী হয়ে উঠবে। এবং আজকের যুগে আপনি ভুল বুঝিয়ে কাউকে দীর্ঘদিন রাখতে পারবে না, এটা যুগের প্রভাব। শুধু তাই না, এই যে ধরো আমেরিকার সাথে একটা বিরাট যুদ্ধ চলছে, এর আগেও হলো রাশিয়ার সাথে হচ্ছে তোমার ইউক্রেনের। আমার ফেসবুক পোস্ট যারা ফলো করে, আমার ফলোয়ার সংখ্যা খুবই কম, কিন্তু তারা দেখেছে আমি বারবার বলেছি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না। আমি আবার এখানে বলছি কোনোদিন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। হবে না? না, এটা আমি এর আগেও পডকাস্টে বলেছি, কোনো সম্ভাবনাই নেই। যারা জ্যোতিষীরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, কি দেখে তারা বলছে? এটা বৃহস্পতির যুগ, প্রত্যেকটা দেশের কাছে নলেজ আছে, তারা জানে তারা কি হারাতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে। কে কে যাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে, সেটা রবির বছর হোক আর মঙ্গলের বছর হোক। দুটো দেশের মধ্যে যুদ্ধ হবে, তিনটে দেশ জড়িয়ে যেতে পারে, সীমান্ত যুদ্ধ নিশ্চয়ই হতে পারে। কোন বড় শক্তি জড়ালো? রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমেরিকা ডাইরেক্ট জড়িয়েছে? না। পারমাণবিক যুদ্ধ হলো, আমেরিকা ইরানকে পুরো শেষ করে দিচ্ছে। কিভাবে করছে? আমেরিকা খুব শক্তিশালী দেশ, তাই ইরানকে ডমিনেট করছে। ওই আমেরিকা চীন তো যুদ্ধে জড়ায়নি। আমি আবারও বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ কখনো হবে না। ইন্ডিয়া কি কোনোভাবে কানেক্টেড হবে কোনো যুদ্ধের সাথে? ইন্ডিয়া তো ডেফিনেটলি তার শত্রু দেশের সাথে কানেক্টেড হবেই, অবশ্যই কানেক্টেড হবে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। এবং ভারত কিন্তু আগামী দিনে সবকিছুতে জিতবে। আচ্ছা, ভারতীয় এই যে আমরা যে জাতি আমরা আজকে 1000 বছর পরাধীন ছিলাম, এই ভারতীয় জাতির উত্থানের বছর এখন। যতদিন যাবে ভারতীয়দের উত্থান ঘটবে টেকনোলজিতে, জ্ঞানে, সব দিক থেকে, এবং আমরা অনেক শক্তিশালী আছি, আরো হব। নরেন্দ্র মোদীকে তোমরা রাজা দেখলে, কোনো পার্টি না। আমি ইন্দিরা গান্ধীর কথা বলবো, বাজপেয়ীজির কথা বলবো, লাল বাহাদুর শাস্ত্রীজির কথা বলবো। কোন পার্টি থেকে নির্বাচিত হবে আমি জানি না, তারপরে কিন্তু রাজার রাজা আসছে। কিন্তু তোমরা রাজাকে দেখলে 15 বছর, হয়তো আরো কদিন থাকবেন, সেটা মানুষের বিষয়, কিন্তু এরপরে রাজার রাজা আসছে। যে কোনো দল থেকেই আসবে, কিন্তু রাজার রাজা আসবেই, এনার থেকেও বড়, অবশ্যই। আচ্ছা, অফ ক্যামেরা তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমি হঠাৎ জানতে পারলাম যে তুমি একটা টাইমে ইনভেস্টিগেশন করতে ভূতের এই ব্যাপারটা। ওইটা আমাদের দর্শকদের একটু বলবে, যেহেতু আমরা আমাদের চ্যানেলে অনেক ভূতের গল্প, তন্ত্রমন্ত্র নিয়ে আমরা কাজ করি, তো আমার মনে হলো তোমার থেকে এই বিষয়টা জানি। এই অ্যাস্ট্রোলজির আগে তুমি যে বিষয়টা নিয়ে করতে খুব ইন্টারেস্টিং, মানে তোমার একটা অন্যরকম এম ছিল, যেটার জন্য আমার খুব ভালো লাগলো শুনে। সেটা তুমি যদি একটু আমাদের বলো। আমার এটাই জানার ছিল, ভূত আছে কি নেই, মানুষ মরে ভূত হয় কিনা। উত্তর যেটা পেয়েছি, মানুষ মরে ভূত হয় না। হয় না? না। আর অদৃশ্য শক্তিকে আমরা ভয় পাই, এরকম হয়েছে অনেক জায়গায় ইনভেস্টিগেশনে গেছি, এমন কিছু ঘটনা ঘটেছে, হয়তো সেটা অন্য কিছুর আওয়াজ হতে পারে বা তথাকথিত ভূতের আওয়াজ হতে পারে, আমার কাছে তো প্রুফ নেই, আমার ভয় লেগেছে। স্বাভাবিক, তোমার মাথায় যদি একটা ছাদ ভেঙে পড়ে হঠাৎ করে দেখছো, একটা ইট, মানে একটা ধরো পোড়ো বাড়িতে গেছি, হঠাৎ করে দেখছি একটা দুম করে ইট ভেঙে পড়লো, হয়তো ওটা ভেঙে পড়ারই ছিল, কিন্তু এমন একটা টাইমে পড়েছে যে টাইমে হয়তো আমি গেছি, তো ভয় পেয়েছি।
স্বাভাবিক ব্যাপার, প্রাণের ভয় কার নেই, আমারও আছে, ঠিক আছে। তো সেটাকে কেউ ভূত ভাবতে পারে। ভূত শব্দটার সৃষ্টি হচ্ছে ভয় থেকে। আর ভূতকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে কেন মনে করি, তার কারণটা দেখো, পৃথিবীকে শাসন মানুষ করছে। আজকের যুগে ডাইনোসর থাকলে মানুষ চিড়িয়াখানা বেঁধে রাখতো। তো মানুষ সব থেকে বেশি শক্তিশালী। আর প্যারানর্মাল রিসার্চ গুলো করেছি কারণ প্রচুর ঘটনা এমন আছে, ধরো আমি আজকে হেসে খেলে উড়িয়ে দিতে পারলেও বহু বছরের মিথ আছে। গ্রামের মায়েরা, কাকিমারা, জেঠিমারা তারা বলছেন তাদের অভিজ্ঞতার কথা। সবটাকে পাগলামো বা সবাইকে অশিক্ষিত বলে ছোট করার কোনো জায়গা নেই। হয়তো এমন কিছু ঘটনা আছে যার অস্তিত্ব আমরা বার করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, আমি ভূতের অস্তিত্বে পার্সোনালি যদি বলো, অবিশ্বাসও করি না, বিশ্বাসও করি না, কারণ আমার কাছে প্রুফ নেই। আজ অব্দি আমার কাছে কোনো প্রুফ নেই সেই অর্থে। তবে ভয় লেগেছে কিছু কিছু জায়গায়। আচ্ছা আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে যে বাস্তুতে আসি। তুমি বাস্তু ভিজিট করতে যাও, আমরা দেখেছি, আমরা জানি। সেই বাস্তু ভিজিট করতে গিয়ে এরকম কখনো শুনেছো যে বাস্তুর কারণে সেই বাড়ির কর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে? বা এটা কি হতে পারে যে বাস্তু দোষের কারণে বাড়ির কর্তার, মানে যার নামে বাড়ি বা বাড়ির যিনি কর্তা বা কর্ত্রী, তার হঠাৎ মৃত্যু হতে পারে? আমি এখানে ভিউয়ার্সদের বলবো একটু মিলাবেন আর কমেন্ট করবেন আপনারা। উত্তর পশ্চিম দক্ষিণ পূর্বে টয়লেট আছে, ক্যান্সারে মৃত্যু, গলায় দড়ি দিয়ে মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু হবেই। হ্যাঁ, হবেই। আমি কিছুদিন আগে গেছিলাম মেচেদাতে একটা বাড়িতে, ভদ্রলোকের সাথে আমার একটা ভিডিও ফুটেজ আমার এফবিতে দেওয়া আছে। উনি আর ওনার ওয়াইফ বলছিলেন যে ওনার যে জমিটা ওনারা কিনেছিলেন, যেদিন বায়না করেছেন সেদিনকে তার 15 দিনের মধ্যে ভদ্রলোকের ছেলে গত হয়, মারা যান। এবং আমি যখন বাস্তু করতে গেছিলাম আমি দেখেছি জমিটা কতটা অশুভ। এবং মোস্ট প্রবাবলি দক্ষিণ পূর্ব দিকে, সম্ভবত, আমি ভুল হতে পারি, বেশ কয়েক মাস হলো ওনাদের বাথরুম বাড়ির, এবং জমিটাও বাস্তু দোষযুক্ত। আমি আর একটা বাড়ি করলাম কল্যাণীতে কদিন আগে, দক্ষিণ পূর্বে টয়লেট, ক্যান্সারে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। মেয়েটা 18 বছর বয়স, যে সময় গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে 2018 সাল। আর মেয়েটা যখন গলায় দড়ি দিয়ে মারা গেল সেই সময় মেয়েটি প্রেগনেন্ট। ঠিক আছে, এবং 2023-এ সম্ভবত বাড়ির, মানে ওনার মা, মানে যিনি ডেকেছিলেন ওনার ওয়াইফ এবং মেয়ে, 5-7 বছরের ডিফারেন্সে মারা যায়, ক্যান্সারে মারা যায় ওনার ওয়াইফ। সেটা দেখেছি, এবং প্রচুর এক্সপিরিয়েন্স। বাস্তু খারাপ দেখুন, আমাদের জীবনে বাস্তুটা যদি আমাদের খারাপ থাকে তো আমাদের খারাপ হবেই। বাস্তুটা কি এটা তো বুঝতে হবে। বাস্তু হচ্ছে আমার মনকে কন্ট্রোল করে। আমি যেখানে আছি, যেখানে আমি থাকি, সেই জায়গার পরিবেশ, সেটার এফেক্ট হবে না, ভীষণভাবে হবে। বেলঘুরিয়ার একটা খুব ছোট্ট ঘটনা, একদম একদম একদম। একদিন আমার কাছে ফোন করলো, তোমার এখান থেকে ভিডিও দেখেছে ওনারা, তো হয়তো আজকের ভিডিওটা দেখছে ওনারা। আমি বলবো যদি হয় কমেন্ট করবেন, পরিচয় দিলাম না। সব কেস তো মনে থাকে না, এই কেসটা মনে থাকে। ওনাদের মধ্যে একটা রীতি ছিল যে, মানে ধরো কেউ মারা গেলে বৈষ্ণবদের মধ্যে যেটা থাকে যে তাদের একটা সমাধিস্থ করতে হয় বসিয়ে। এবং এখন অনেকে বসিয়ে সমাধিস্থ করে না, কি করে, ওই নাভিটাকে সমাধিস্থ করে, জানো তো? হয়। তো ওনারা বেলঘুরিয়ায় থাকে। ওনার ছেলে ড্রাইভিং করে প্রফেশনে, আর ওনার হাজবেন্ড আর মহিলা ছেলে 3জনই আমার কাছে এসেছিলেন, আমার হালিশহর বাড়িতে এসেছিলেন। তো ওনাদের ফ্যামিলিতে কেউ একজন মারা গেছিল, তাকে পোড়ানোর পরে তার নাভিটা এনে, মানে ওনাদের মেদিনীপুরে মনে হয় দেশের বাড়ি, সেখানে সমাধিস্থ করে যেতে পারেনি, তাই নিজের বাড়িতেই সমাধিস্থ করে রেখেছিল বেলঘরিয়ায়। কি যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ করেছে 6টা মাসে, তুমি ধারণা করতে পারবে না। এবং তোমার এখানেই বাস্তু সম্পর্কিত ভিডিও দেখে তারা আমার কাছে গেছিল মাস 2-3 আগে, হয়তো বাবা ছেলের সাথে ঝামেলা, অশান্তি, কাটাকাটি, বলছে বাড়িতে এমন এমন ঘটনা ঘটছে, কোনো উপায় নেই। আমার কাছে এসেছিলেন, আমি বললাম দেখুন, একটা মানুষ মারা গেছে, তার নাভি যদি আপনি এনে বাড়িতে রেখে দিলেন, তাহলে ওই বাড়ির ভূমি আর শ্মশানের ভূমি বা কবরস্থানের ভূমি একই হয়ে গেল, ওই বাড়িতে আর বসবাস করবেন না। বলছে ওনার হাজবেন্ড, যিনি ভদ্রলোক, খুব লজিক্যালি বুদ্ধিমান, বলছে দাদা আমি প্রচুর চেষ্টা করছি বাড়িটা বিক্রি করার, এমন ঘটনা ঘটেছে, যা চলছে, দেনাগ্রস্ত হয়ে গেছি, 6 মাসে যে অত্যাচার হচ্ছে আমাদের উপরে,
বাড়িটা না পারছি বিক্রি করতে, না পারছি থাকতে। ওনার ওয়াইফের সম্ভবত মানে মানসিক যন্ত্রণা স্বাভাবিক, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। মানে এরকমও হয়? সাংঘাতিক হতে পারে। আচ্ছা, এইখানে এই যে উচাটন বলে একটা ক্রিয়া হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তন্ত্রে। উচ্চাটন। উচাটনটা কি হয়? উচাটন তো অনেক ভাবে হয়। উচাটনটা কি? দ্বিতীয়া ষষ্ঠী তিথিতে ওরা কি করে, ধরো কেউ সুইসাইড ডেথ হয়েছে, এই তার ডেড বডির ছাইটা নিয়ে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে পুটলি করে ওরা পঞ্চপ্রচারে পুজো পুজো করে, যেটা করে ওইটাই তো ফেলে বাড়িতে, ও ওটাই তো করে উচাটনের মাধ্যমে। উচাটনে আর এক ধরনের প্রয়োগ আছে, শনি মঙ্গলবার পেয়ে গেল অমাবস্যা তিথি, হ্যাঁ, আর শনি মঙ্গলবারে দ্বিতীয়া ষষ্ঠী তিথি। বিশেষ করে দ্বিতীয়া ষষ্ঠীতে উচাটন করে। ওই ধরো কেউ সুইসাইড ডেথ হয়েছে, তার গলার যে মালা, ওই মালাটা দিয়ে উচাটন হয়। কি হয়? এগুলো তো সবই এইভাবেই বাস্তুকে ক্ষতি করছে। এই যে আমরা বলি না আপনার বাস্তুটা দোষ আছে, বাস্তুটা নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ কিছু আছে, নেগেটিভিটিটা তো উচাটনের মাধ্যমে করা হচ্ছে। বাবা ছেলের সাথে মারামারি বাঁধিয়ে দাও, মানে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দাও। কিছুই না জিনিসটা। ধরো আমি খেতে বসেছি এক বাটি পায়েস খাচ্ছি, তুমি কি করলে, নুনকেও সাদা দেখতে চিনিকেও সাদা দেখতে, তুমি এক চামচ নুন দিয়ে দাও তো পায়েসে, পায়েসটা বিষ হয়ে গেল। তো আমার বাস্তুটাকেও বিষ করে দেওয়া হচ্ছে এভাবে। আচ্ছা, পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। আরো বাস্তুর বিভিন্ন বিষয় আছে, আমি একটু বলি। বহু লোক বাস্তু এক্সপার্ট আমাকে অনেকে রিসেন্ট ফোন করেছে তোমার এখানে। আমি যখন বলেছি দক্ষিণ পূর্ব ঈশান কোণ, এটা আমার কথা না, আমি আবার বলছি, এই ঈশান কোণ তত্ত্বটা পণ্ডিত তপন আচার্যের তত্ত্ব, আমার গুরুজির তত্ত্ব। এটা আমার তত্ত্ব নয়, যা আমি হয়তো বলছি বলে আপনারা জানছেন, এটা ওনার তত্ত্ব, ঠিক আছে? এবং শুধু তাই না, বরাহমিহিরের সময় থেকে এই ঈশান কোণ নির্ণয়ের সূত্র দেওয়া ছিল সমস্ত গ্রন্থে, কি করে ঈশান কোণ নির্ণয় করতে হয়। যারা জানে না, যাদের সেই পাণ্ডিত্য নেই বা যাদের সেই জ্ঞান নেই, তারা এখনো উত্তর পূর্বকে ঈশান কোণ ভাবে। তুমি আর একটা জিনিস জানো, পশ্চিমবঙ্গে মৌসুমী জলবায়ু আছে, হরিয়ানাতে আছে নেই, বিহারে আছে নেই। পশ্চিমবঙ্গের বাস্তু আর বিহারের বাস্তু আলাদা, জানো এটা? তাই? মানে এখানে যেটা আমরা মানি ওখানে সেটা না, একদম না। দক্ষিণে জানালা বিহারে অশুভ, হরিয়ানায় অশুভ, আমার এখানে না। আমার এখানে বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর দিকে, পশ্চিমবঙ্গে বাস্তু, দক্ষিণে জানলা শুভ। তাহলে তুমি 220 টাকা দিয়ে একটা বাস্তুর বই কিনে বাস্তুবিদ হয়ে যাও, তাহলে আমার কাছে শিখতে হবে না? যদি অ্যাকুরেট বাস্তু শিখতে হয়, তাহলে বইয়ে তুমি পাবেই না আমি যে ডেটাগুলো দেবো। কেন দক্ষিণে জানলা শুভ পশ্চিমবঙ্গে এবং কোন জেলায় শুভ সেটা আমি এখানে বলবো না। আবারও বলছি, দক্ষিণ 24 পরগনা বাস্তু, পুরুলিয়ার বাস্তু আলাদা, বাঁকুড়ার বাস্তু আর উত্তর 24 পরগনার বাস্তু আলাদা। কেন আলাদা? মাটি আলাদা। তো আমি এখানে মাটি পরীক্ষা যেভাবে যে জল দিয়ে ধরে একটা মাটি পরীক্ষা করি, বাস্তুতে একটা মাটি পরীক্ষা সবাই জানে, যে 1.5 হাত গর্ত করে জল ঢেলে দাও, এবার 180 সেকেন্ড থেকে 300 সেকেন্ড অপেক্ষা করো, দেখো জলটা কতটা কমছে। তো সেইটা তুমি গিয়ে লাল মাটিতে করো না। লাল মাটিতে যেভাবে জল টানবে, বেলে মাটিতে, আমাদের এখানকার মাটিতে সেই মাটির কোয়ালিটি এক না। আচ্ছা, মাটি আলাদা, পরিবেশ আলাদা, টেম্পারেচার আলাদা, গাছ আলাদা। আমাদের কলকাতায় যে গাছ হয়, পশ্চিম মেদিনীপুরে যাও অনেক রকম গাছ পাবে যেগুলো এখানে হয় না, আর শিলিগুড়ি চলে যাও অনেক রকম গাছ পাবে যেগুলো এখানে হয় না। ঠিক। তাহলে পরিবেশ আলাদা হলে বাস্তু আলাদা হয়ে যাচ্ছে। এত সোজা জিনিস বাস্তু, এত সোজা বাস্তু। সব জানতা বড় বড় বাস্তুবিদ বসে আছে, একদম ইউনিভার্সাল। উত্তর পূর্ব ঈশান কোণ, ওখানেই ঠাকুর ঘর করতে হবে। আরে শুনুন, আমি বলছি বাড়িতে ঠাকুর ঘর করা যায় না, এটাই বাস্তু বিরুদ্ধ। চলুন চ্যালেঞ্জ করুন, কে কত বড় বাস্তু জানে দেখি। আমার জ্ঞান না, আমার গুরুজির জ্ঞান। বাড়িতে করা যায় না, বাড়িতে ঠাকুর ঘর করতেই নেই। কিসের ঠাকুর ঘর বাড়িতে? তাহলে বড় বড় রাজা মহারাজারা নাট মন্দির কেন বানাতো? আমি বাড়িতে বসে পাপ করছি, হয়তো মদ্যপান করছি, ব্যবসায়িক আলোচনা করছি, তা আমি গৃহে থাকবো, সেই ঘরে উপাসনা প্রার্থনার জন্য পারফেক্ট জায়গা? কখনো নয়। দেবস্থান আলাদা হবে, এখানে প্রার্থনা করবো, ভজনা করবো, হোম করবো, যাই করি, তার পরিবেশটা আলাদা হবে। সেটা আমার গৃহ হতে পারে না। কিসের উত্তর পূর্ব কোণে ঈশান কোণে ঠাকুর ঘর করবো? কেন করবো বাড়িতে? ওটাই তো বাস্তুতে আরো বড় সর্বনাশ করে দিচ্ছে।
কিন্তু এখন তো মানুষের উপায় নেই। মানুষের উপায় নেই, যে বুদ্ধিমান সে বুঝবে, আমার যুক্তিকে মানবে। আমি ভাই যুক্তিবাদী, আমার কাছে যুক্তিটাই আগে। আমি ভক্তিবাদী নেই, আমার মধ্যে বিন্দু মাত্র ভক্তি নেই। আমাকে বোঝানো হয়েছে ঈশ্বর আছে যুক্তি দিয়ে, তখন আমি মেনেছি ঈশ্বর আছে। আর যুক্তি দিয়ে বোঝাতে হবে তো। আমরা মানুষ, তাহলে আমরা চেতনা দিয়ে জ্ঞান দিয়ে বুঝবো না কেন? অন্ধ কেন বিশ্বাস করবো? ও বললো যে চিল কান টেনে নিয়ে চলে গেছে, আমি চিলের পিছনে ছুটবো, আমি আগে কানে হাত দেবো না? যুক্তি দিয়ে দেখি না কোনটা ঠিক কোনটা ভুল। গোসাই ঠাকুরের আড্ডাটা আমি এটা ফার্স্ট বললাম, অন্য কথা বলিনি। আর বাকি অনেক কিছু বলবো না, তাহলে অসুবিধা আছে। যারা ডিটেল জানতে চান বাস্তু সম্পর্কে আসতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরছিল, সেটা হচ্ছে যখন তুমি বেলঘড়িয়ার ঘটনাটা বললে, বাড়ির পোষ্য প্রায় অনেক বছর ধরে বাড়িতে আছে, 10 বছর 15 বছর ধরে। আমরা অনেককে দেখেছি, বা ব্যক্তিগতভাবে আমি অনেককে দেখেছি, সেই পোষ্য দেহ রাখার পর অনেকেই তাকে বাড়িতে আর কি সমাধিস্থ করে। সেই পোষ্যকে নিজের বাড়ি কোন একটা সেপটিক ট্যাঙ্কের দিকে বা অন্য কোথাও নিজের বাড়িতেই সমাধিস্থ করে। এক্ষেত্রে সেটা কি বাস্তু বিরুদ্ধ, বা বাস্তুতে কোনো এফেক্ট করে এই জিনিস কি? হ্যাঁ, বাস্তু তো বিরুদ্ধই। তুমি এটা বলছো, আমি যেমন অনেক পরিবারকে চিনি যাদের পরিবারের রীতি হচ্ছে, একটা ফ্যামিলি আমারই ক্লায়েন্ট, পদবী হচ্ছে তাদের পাল। তারা মানে তাদের বাড়িতে প্রথা ছিল যে তাদের বাড়িতে কেউ মারা গেলে বাড়িতেই সমাধিস্থ করা হতো। আমি তাদের বাড়িতে বাস্তু ভিজিটে গেছিলাম, আমি দেখলাম তাদের বাড়ির 4 জন পরিবারের সমাধি রয়েছে বাড়িতে, বৈষ্ণব সম্প্রদায় সম্ভবত। তো এটা মানুষের ক্ষেত্রেও করা উচিত না, বাড়িতে পশুর ক্ষেত্রেও করা উচিত না। বাড়িতে বাস্তু ভূমিতে অবশ্যই করা উচিত না, কখনো উচিত না। তার নির্দিষ্ট কোনো ভূমি যদি না পাওয়া যায়, একটু নির্জন কোনো জঙ্গলে, সেখানে সমাধিস্থ করে এসো। নিজের বাউন্ডারির না না না, বাস্তুর মধ্যে কখনো নয়। তারপরে দেখবে অনেকে বাড়িতে পোষ্য পোষে, যাদের বাস্তু খারাপ হয় তাদের বাড়িতে কিন্তু পোষ্য থাকতে চায় না। অনেক ক্ষেত্রে দেখবে অনেকে বাড়িতে পাখি পোষে। আমি মানে নিজে এর বিরুদ্ধে, পাখি পোষা বাড়িতে উচিত না। একটা বনের পাখিকে আমি কেউ ভালোবেসে বাঁচতেই পারে, বেঁধে পোষাটা ঠিক না। বহু ক্ষেত্রে দেখেছি সেই বাড়িতে কিন্তু একটা পাখি মারা যায়, এবং পাখিটা মারা গেল, অনেকে বলে কি যে বিপদ থাকলে কেটে যায়, তুমি তোমার বিপদ কাটানোর জন্য একটা পাখি খাঁচার মধ্যে বেঁধে পুষছো, উচিত না। আর বাড়িতে যদি কাউকে রাখতেই হয়, কোনো প্রাণীকে, পোষ্যকে, প্রথমত তো কুকুর সকলের জন্য নয়, সকলের পোষা ঠিক নয়। পুষ্টিতে সেরকম যোগ না থাকলে কুকুর পুষলে আরো খারাপ হয়। ও মানে এটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে। যদি কুকুরকে বেঁধে পোষো, কিন্তু কুকুরকে ভালোবাসো, তাকে খাওয়াও, যে কোনো প্রাণীকে, ঠিক আছে, সেটা শুভ। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এমন কুষ্টি আছে তাদের ক্ষেত্রে কুকুর পোষা খুব ভালো। ধরো কারো লগ্নে রাহু আছে, তার ক্ষেত্রে কুকুর পোষা খুব ভালো। এবং সে কি কালারের কুকুর পুষবে জানো? কালো, ব্ল্যাক, খুব শুভ। তাহলে তুমি বাড়িতে পেটস রাখছো, নিশ্চয়ই পেটস এর প্রতি ভালোবাসা আছে। আমি জানো এরকম অনেক ফ্যামিলি দেখেছি পেটস রাখে, পেটসকে ভালোবাসে না। তাহলে আগে তোমার চার্টে পেটস রাখার, পেটস পোষার মতো যোগ আছে নাকি দেখতে হবে। যদি যোগ না থাকে, তুমি বাড়িতে একটা কুকুর পুষছো, তোমার খারাপ হওয়া শুরু হবে। সবাই বুঝতে পারে না চাইলেই। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে তোমাকে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে, অনেকেই বলেন যারা নাকি ভীতু হয় তারাই জ্যোতিষ মানে, কি উত্তর দেবে? তারা ইন্দিরা গান্ধীকেও ভীতু মনে করে, যে বাংলাদেশকে তৈরি করে পাকিস্তানকে ভেঙে দিয়েছিল। তারা চন্দ্রগুপ্ত মৌর্যকেও ভীতু মনে করে, মৌর্য সম্রাট। বিক্রমাদিত্যকে ভীতু মনে করে, ছত্রপতি শিবাজিকে ভীতু মনে করে, নরেন্দ্র মোদীকে ভীতু মনে করে, যে পাকিস্তানে মনে হয় 3বার স্ট্রাইক করে এসছে অলরেডি। এবং কি বলবো, মোগল সম্রাট শাহজাহান, আকবর, যারা ইসলাম মানতেন কিন্তু ভারতবর্ষে এসে জ্যোতিষ চর্চা করতেন, তারা তাদের সভাসদদের মধ্যে একজনকে জ্যোতিষ রাখতেন। কে ভীতু ছিলেন? নেপোলিয়ান বোনাপার্ট ভীতু ছিলেন নাকি? ছিলেন, হাতের রেখা কেটে ফেলেছিলেন। তো ভীতু না, বিষয়টা হচ্ছে এই শাস্ত্রটা যুক্তিবাদী লোকের শাস্ত্র, চেতনা থাকলে এটা মানতে হবে। আর এবার দেখো কিছু মানুষ আছে, এরা না, মানে এর কাছে সবকিছু খামখেয়ালি, সব জানতে, এরা সব বোঝে। ও বোঝে এটা ভালো না মানে ভালো না, ওকে বোঝানোর জন্য নয়, এটা আমরা কাউকে বোঝাতে আসিনি। জ্যোতিষ শাস্ত্র, দেব শাস্ত্র, ঈশ্বরকে জানার শাস্ত্র, জ্যোতি প্লাস ইস। তো এই শাস্ত্র ঈশ্বর ভক্তি এবং চেতনামান যারা ব্যক্তি তাদের জন্য,
ভীতুদের জন্য তো নয়। অনেক অনেক ধন্যবাদ দাদা, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন এক পর্বে, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, যারা চাইছেন দাদার সাথে যোগাযোগ করতে, স্ক্রিনে তো দাদার নাম্বার গেছে, ডেসক্রিপশন বক্সেও দাদার নাম্বার রইলো। আপনাদের যাদের মনে হচ্ছে যে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন। এবং যদি কোথাও অসুবিধা হয়, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলেও আমরা দাদার নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।